বাড়ির দুই বউ মিলে হঠাৎ করে আজ সন্ধ্যেবেলা চিকেন বিরিয়ানি বানাবো ঠিক করলাম। সেই মতো কিন্তু তাড়াহুড়ো করে হাট বাজারটা করে এনে আমরা দুজন রেডি করে ফেললাম চিকেন বিরিয়ানির জন্য। বিরিয়ানি রান্না করার জন্য সবার প্রথমে ডিম আর আলুটাকে হালকা রামধনু রং আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেওয়া হচ্ছে। এখানটাতে দেখো আমরা কিন্তু সমস্ত কিছু একসাথে বসিয়ে দিচ্ছি, আলাদা আলাদা করে আর বসালাম না, দুটোই কিন্তু সেদ্ধ করতে হবে, তাই জন্য একসাথেই বসিয়ে দিয়েছি। আর তার আগে কিন্তু ডিমটাকে অবশ্যই আমরা ধুয়ে নিয়েছি, কারণ ডিমের গায়ে কিন্তু অনেক নোংরা লেগে থাকে। দেখো এখানে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে সেদ্ধ, আর তার মধ্যে কিন্তু আমরা মাংসটাকে ম্যারিনেট করবো বলে আদা রসুন পেঁয়াজ লঙ্কা একটুখানি পেস্ট করে নিয়েছি। মাংসটা যদি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখি এতে কিন্তু খেতে অনেক টেস্ট হবে, তাই জন্য কিন্তু দেখো এদিকে সেদ্ধও বসিয়ে দিয়েছি, এদিকে আমাদের মিক্সি করা কমপ্লিট হয়ে গেছে। সমস্ত মশলা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। চিকেনটাকে সবার প্রথমে হলুদ আর লবণ দিয়ে কিন্তু মাখা হয়েছিল, তারপরে কিন্তু আমরা একটুখানি রেখে দিয়েছিলাম। মাখার পরে কিন্তু মশলাটা যখন তৈরি হয়ে গেছে ওরই মধ্যে কিন্তু পরিমাণ মতো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সাদা তেল, লবণ, আবার একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু বিরিয়ানি মশলাটা দিতে একদমই ভুলবেন। আর একটুখানি পরিমাণ মতো কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম কেওড়ার জল, এটা কিন্তু সেন্টটা অনেকটাই কিন্তু ভালো থাকে। আর এর মধ্যে কিন্তু কেওড়ার জল দেওয়ার একটাই কারণ, রান্না করার পরে কিন্তু কেওড়ার জলের যে সেন্টটা থাকে অতটা বেশিক্ষণ থাকবে না, তাই আমরা বিরিয়ানি দমের সময় অল্প জিনিস দিয়ে কিন্তু এর মধ্যে সমস্ত বেশি জিনিসগুলো দিয়ে দিয়েছি। বিরিয়ানি গোটা গরম মশলা, লেবু, সাদা তেল, পরিমাণ মতো লবণ, তেজপাতা দিয়ে কিন্তু জলটাকে এখন বসিয়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু হতে অনেকটাই সময় লাগবে। বিরিয়ানি হবে আর চিকেন কষা হবে না, তাই কখন হতে পারে। সাগর কিন্তু এখানে লেবু কেটে নিয়েছে, এদিকে কিন্তু ম্যারিনেটের জন্য সমস্তটা কেটে নিয়েছে, আর বাদ বাকি যা থাকবে বিরিয়ানির সঙ্গেই কিন্তু আমরা খেয়ে নেবো। আলু আর ডিম তো আমাদের সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, ওরা ছুলতে ছুলতে এদিকে কিন্তু আমি বেরেস্তাটাও বসিয়ে দেবো, কারণ বেরেস্তাটা ভাজা হয়ে গেলে কিন্তু আমরা এই বড় গ্যাসটার মধ্যেই বসিয়ে দেবো রাইসটা, তাতে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের 3টে গ্যাসে একসাথে বসিয়ে দিয়েছি বলে তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো হয়ে যাচ্ছে। বেরেস্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আজকের চিকেন কষাটা কিন্তু সাগর একটু অন্যরকম করে রান্না করছে, ডুমু করে পেঁয়াজ কেটে তার মধ্যে কিন্তু একটা গোটা পেঁয়াজও দিয়েছিল। এটাকে কষিয়ে নেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে কষানোটা বসিয়ে দিয়েছিল। গোটা গরম মশলা এদিকে আমরা একটু হালকা ছেঁকে নিয়ে তাটা কিন্তু আমরা বেটে নিচ্ছিলাম। এতে কিন্তু বিরিয়ানি আর চিকেনের টেস্টটা কিন্তু আরো বেড়ে যায়, তাই জন্য কিন্তু বাড়িতেই মশলাটা বেটে নিচ্ছি। এদিকে কিন্তু নেমেছে জোর বৃষ্টি, বৃষ্টি ওয়েদারে কিন্তু বিরিয়ানিটা খেতে দারুণ লাগবে। আমাদের তো বেশ মজা হচ্ছিল, আজকে আমরা দারুণ ভাবে রান্না করছিলাম। সমস্ত কাজ কিন্তু আমাদের গোটানো হয়ে গেছিল, বাসনপত্রও মেজে নিয়েছি। এখন কিন্তু রাইসটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, শুধু দমটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো দমটার জন্য কিন্তু রাইসটাকে আগে ঢেলে নিচ্ছিলাম, এই হাঁড়িটার মধ্যে কিন্তু আমরা দম দিয়ে দেবো। রাইসটা ঠান্ডা হতে হতে কিন্তু এদিকে আমরা তেলের মধ্যে চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি, শুধু তেলের মধ্যে কিন্তু চিকেনগুলো দিয়েছি। আজকে কিন্তু অনেকগুলো লেগ পিস ছিল, তাই জন্য কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু চিকেনটা কেমন খুলে আসে, তাই জন্য কিন্তু আমি রান্না করার সময় বেশি নাড়াচাড়া করি না। পরিমাণ মতো দুধের মধ্যে রামধনু রং আর মিঠা আতর দিয়ে কিন্তু একটা লিকুইড তৈরি করা হয়েছে, এটা দম দেওয়ার সময় আমাদের লাগবে। চিকেন কষা তো রেডি হয়ে গেছে, এখন সময় আমাদের দম দেওয়ার জন্য সমস্ত কিছু জোগাড় যত্ন করা। সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এখানে রেডি করে বসে পড়েছি, এবার দেবো দম। দেখো আমাদের কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এদিকে পড়ছে বাইরে বৃষ্টি, অনেকটাই রাত হয়ে গেছিল, তাড়াহুড়ো তো আমরা করছিলাম। এদিকে দুধটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো বেরেস্তা, লবণ, চিনি, পরিমাণ মতো মশলা, আর দিয়ে দিয়েছি চিকেন, ডিম, আলু। প্রত্যেকটা কোটিং এ কিন্তু আমরা এটা করবো। আমরা কিন্তু রাইসটা অনেকটা বেশি আছে বলে 3টে কোটিং এ করবো। জানো তো বন্ধুরা, বিরিয়ানি কিন্তু বাইরের থেকে আমার বাড়িতেই বেশি খেতে ভালো লাগে। এতে কিন্তু মিঠা আতরের সেন্টটা অনেক কম থাকে, কারণ মিঠা আতরের গন্ধটা না আমার কেমন একটা বমি বমি পায়, তাই জন্য কিন্তু মিঠা আতর বেশি দিলে সেই বিরিয়ানি কিন্তু আমি একদমই খাই না। তাই বাড়িতে সবাইকে বলা আছে যাতে মিঠা আতরটা একটুখানি কম করেই দেওয়া হয়, ওই সেন্টটা কেন জানি না আমার একদমই ভালো লাগে না। সমস্তটাই কিন্তু কোটিং করে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের লাস্ট কোটিং এর পরে কিন্তু আমরা বসিয়ে দেবো এটা দমে। বেশি একটা কিন্তু দম দিতে সময় লাগবে না আমাদের, কিন্তু তারই মধ্যে দম দিতে দিতে আরো চাটনিগুলো করে নিতে হবে। বিরিয়ানির সাথে কিন্তু ধনেপাতা চাটনি ছাড়া আমার একদমই ভালো লাগে না, ওই চাটনিটা কিন্তু আমার চাই। তাই বাড়িতে সবসময় আমরা বিরিয়ানি করলে ধনেপাতার ওই চাটনিটা কিন্তু করি। এখানে কিন্তু সমস্ত কিছু দম দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। 30 মিনিট হাতে আমাদের সময় আছে, এটা হালকা আছে যখন দম দিয়ে নেবো তখনই কিন্তু খাওয়া দাওয়ার ওদিকে জিনিসপত্র, চাটনি আর স্যালাড সমস্ত কিছুই কিন্তু রেডি করে নেবো। ওপর দিয়ে ঘি ছড়িয়ে এখন কিন্তু আটা দিয়ে মুখটা মেরে বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। আমার কিন্তু আজকে বেশ ভালো লাগলো, সবাই মিলে একসাথে করলাম বলে তাড়াহুড়ো করে হয়ে গেছে, খুব একটা বেশি কিন্তু আমাদের সময় লাগেনি। সবাই মিলে একসাথে মজা করতে করতে করে ফেলেছিলাম, কখন যে সময়টা কেটে গেল বলতেই পারলাম না। দেখো এখন কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, চলো এবার সমস্ত কিছু রেডি করা হোক। এইদিকে দম বসাতে বসাতে আমি তো স্যালাডটা তৈরি করে নিচ্ছি, পিয়স্মিতা কিন্তু এদিকে চাটনিটা করে নিচ্ছে। ও কিন্তু এই চাটনিটা বেশ ভালো করে, আর ভাইও কিন্তু খুব ভালো করে চাটনিটা করে। এর আগে কিন্তু ভাই করেছিল, দারুণ টেস্ট হয়েছিল। জানো তো বন্ধুরা, আমরা সবাই মিলে যখন একসাথে কোনো কিছু রান্না করি না, সেখানে কিন্তু সব থেকে বেশি এডিটিংই হয়। এডিটিং মানে বুঝতে পারলে না তো, আমরা এক্সপেরিমেন্ট করি আর সমস্ত কিছু খাবার কিন্তু সবসময় আমরা এডিট করার চেষ্টা করি। ভাই আর বরমশাই রান্না করে ঢুকলে কিন্তু যতগুলো মশলা পায় সমস্ত কিছুই কিন্তু এক একটা তরকারির মধ্যে দিয়ে দেয়, আর যত সবজি থাকে সমস্ত কিছুই দিয়ে দেয়। পেঁয়াজ আর টমেটো তো কাটা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছিলাম। এটা কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। বিরিয়ানির সঙ্গে রায়তা হলে কিন্তু আরো অনেক টেস্ট লাগে, কিন্তু যেহেতু চাটনি হয়ে গেছে আমার আর কোনো কিছুই চাই না। আমাদের তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু আমি বলছিলাম যে এটা আমি নিয়ে রাখবো, আমার একটা সুন্দর করে ফটো আর ভিডিও তুলে দাও। বরমশাই আর ওরা মিলে দেখো কেমন একটা মজা করছিল। আমাদের তো বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু হাঁড়িটা খোলার পরে দারুণ একটা ধোয়া বেরোলো। অনেকটা পরেই কিন্তু হাঁড়িটা আমরা খুলেছিলাম। সমস্ত কিছু রেডি করে আমরা কিন্তু আবার গল্প করছিলাম, রাত্রেবেলা পাতার থালায় খাচ্ছিলাম। এতে কিন্তু আমাদের আর ধোয়া লাগবে না, অনেকটাই কিন্তু তাড়াহুড়ো হয়ে যাবে, যতটা কিন্তু কাজ কমিয়ে রাখা যায়। রাত্রি তো অনেকটাই হয়ে গেছিল, একটু
একটুখানি শর্টকাট মারার চেষ্টা করলাম, কি আর করা যাবে, দেখো একটুখানি তো শর্টকাট মারতেই হয়, বাড়ির বউ বলে কথা। অনেকদিন পরে কিন্তু এরকম একটা খাবার নিয়ে সবাই মিলে একসাথে বসেছিলাম। জানো তো বন্ধুরা, বিয়ের পরপর কিন্তু শ্বশুর বাড়িতে সেরকম ভাবে এইসব জিনিসগুলো রান্না বান্না হতোই না। আমাদের এই গুমাতে শিফট হওয়ার পরেই কিন্তু আমরা প্রপার ভাবে এখানে রান্না বান্না করে খেতে পারি। দারুণ কিন্তু মজা হচ্ছিল। আবার কিন্তু একদিন নতুন কোনো আইটেম অবশ্যই ট্রাই করবো। তোমরা কে কিভাবে বিরিয়ানিটা খাও অবশ্যই কিন্তু জানিও। আমরা কিন্তু নর্মাল ভাবে বিরিয়ানি খেয়েছি। সবাই বলে হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে নাকি অনেক টেস্ট লাগে। আমার এই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো জানি। নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটাকে ফলো করো। বাই।